আচ্ছা, এটা দেখি। এটা তো 3D রেন্ডারিং এর কাজগুলো দেখা যাচ্ছে, আমরা ভিএফএক্স গুলো দেখবো। ভিএফএক্স সবই কিন্তু এগুলোও ভিএফএক্স, বাট আমরা এটা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে সিনারি গুলো তৈরি করা। এই যে এই জিনিসগুলো এক একটা করে বসালো, দেখছেন? এই যে গাছ বসালো, পিছনে আকাশ বসালো, এই বিল্ডিংটা বসাইলো, এটা দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা আমাদের কাজ। তার মানে আমরা স্টিল গ্রাফিক্স করলেও ভিডিও গ্রাফিক্সে যে আমাদের কাজ নেই তা না, ভিডিও গ্রাফিক্সেরও আমাদের কাজ আছে, কিন্তু সেটাও আমাদের স্টিল। ওটা যেমন এই যে পিছনে বিল্ডিংটা, এটা কিন্তু অরিজিনাল কোনো বিল্ডিং না, এটা শুধুমাত্র একটা ছবি লাগানো। আর এটা 3Dর কাজ, রেন্ডারিং করতে হয়। এই যে এই শার্টটা বানানো হয়েছে, এই যেটা 3D করে বানানো হয়েছে, দেখেন এখানে অভিনয়টা যখন করা হয় তখন এই জায়গায় একটা মানুষকে নিয়ে অভিনয়টা করা হয়েছে। আপনার গ্রিন স্ক্রিনের ব্যবহারটা নিশ্চয়ই অনেকে জানেন, তাই না? জি ভাইয়া, হালকা পাতলা। আচ্ছা, এই যে পিছনে দেখেন গ্রিন স্ক্রিন লাগানো হয়েছে, দেখছেন? জি ভাই। আচ্ছা, গ্রিন স্ক্রিনের ব্যবহারটা হচ্ছে, আপনি যদি কোনো ভিডিও থেকে একটা ভিডিও করছেন, সেই ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি রুমে বসে ভিডিও করছেন কিন্তু আপনি সমুদ্রের পাড়ে হাঁটতেছেন, এরকম একটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ভিডিওর, তাহলে আপনাকে গ্রিন স্ক্রিনে ভিডিওটা করতে হবে। হ্যাঁ, অন্য স্ক্রিনে যে হয় না তা না, ওগুলোতে হয়, বাট প্রপার রেজাল্ট আনার জন্য আমাদের গ্রিন স্ক্রিনে করতে হয় কাজটা। গ্রিন স্ক্রিনে কাজটা করলে, এই গ্রিন স্ক্রিনে এজন্যই করা হয় কারণ ভিডিও থেকে গ্রিন স্ক্রিনটা সব থেকে সহজে রিমুভ করা হয়, রিমুভ করা যায় আর কি, খুব সহজে গ্রিন স্ক্রিনটা রিমুভ করা যায় ভিডিও থেকে। বোঝা গেছে? এই জন্য ভিডিওতে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন পড়ে তাহলে আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করি। এখন গ্রিন স্ক্রিন মানে গ্রিনের আশেপাশেও কালারটা হতে পারে, হয়তো নীল হলো বা আকাশী হলো বা এই রিলেটেড কোনো রং হলো আর কি। হ্যাঁ, মানে এটাকে আমরা গ্রিন স্ক্রিনেই বলি আর কি। আচ্ছা, এই যে সিনারি গুলো বসানো হলো, এই সিনারি গুলো বসানো আমাদের কাজ, এগুলো 3Dর কাজ, এগুলো আমাদের না। আমাদের বলতে আমাদের গ্রাফিক ডিজাইনাররাই করি, কিন্তু এটা আপনাদের এখনকার করছে না আর কি। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এই যে ইয়াটা বসে গেল, বাড়িঘর বসে গেল, এই জিনিসটা আমরা করি, এই সিনারি গুলো আমরা তৈরি করি। আচ্ছা, এই যে দেখেন এইটা কিভাবে তৈরি, স্পষ্ট এখানে বুঝতে পারবেন। দেখেন কিভাবে তৈরি হচ্ছে, দেখছেন? একটার পর একটা পাহাড় তৈরি হচ্ছে, তারপরে এই যে পানি দিয়ে এইরকম একটা জিনিস তৈরি হচ্ছে, এটা দেখছেন তৈরি হওয়াটা? জি ভাইয়া দেখলাম। এই কাজটা আমাদের মতো গ্রাফিক ডিজাইনার দিয়ে করা। প্রথমে এটা একটা স্টিল পিকচার, দেখেন একটার পরে একটা ছবি এসে বসছে, একটার পরে একটা ছবি বসতেছে, এই ছবি বসে এই পর্যন্ত যখন হলো তখন এটাকে ভিজুয়াল ক্যামেরায় ছাড়া হয়। ভিজুয়াল ক্যামেরায় ছাড়ার পরেই এই দেখেন এই পানিটা এইভাবে পড়বে। আপনার কাজটা আমাদের এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন এটাকে ভিজুয়াল ক্যামেরায় দিয়ে এই পানিটাকে জাস্ট শুধু একটু নড়াচড়া করিয়ে দেওয়া হয়, এই যে। ক্লিয়ার? এই যে দেখেন এই সিনারি গুলো তৈরি করা হয়, ব্যাস ওখানে গিয়ে বসিয়ে দেওয়া হলো। ভাই এই শুটগুলা কি ফ্লোরে বসে করে নাকি? হ্যাঁ, শুটগুলো আপনার একটা শুটিং স্পটে মাত্র। বাহুবলী পুরো মুভিটাই একটা স্পটে করা হয়েছে, যেমন এই যে দ্য জঙ্গল বুক দেখছেন? হ্যাঁ, তারপরে লাইফ অফ পাই দেখছেন?
দেখছি লাইফ অফ পাই মুভিটা একটা জি ভাইয়া। একটা সুইমিং পুলে করা হয়েছে। এই যে এই সিনারি গুলো আমাদের বানাতে হবে। এই দেখেন এটা একটা রুমে মাত্র একটা রুমে করা হয়েছে, এখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে এটা একটা স্পট মাত্র, এখানেই সব শুটিং গুলো করা হয়েছে। এই যে সিনারি গুলো কিভাবে বানানো হয়েছে, যদিও এখানে 3D করা হয়েছে এটা, কারণ 3D না হলে এই ইফেক্টটা আসবে না। এই যে সিনারি গুলো বানানো হচ্ছে দেখেন, এটা কিভাবে বানানো হয়েছে, কোথা কোথা থেকে জিনিস কেটে কেটে এনে বসানো হয়েছে দেখেন, বোঝা গেছে? এটা এটা আমাদের ভাইয়া। গ্রাফিক ডিজাইনাররা বানায়। এটা স্টিল পিকচার একটা, এটা অন্য কিচ্ছু না। এটা একটা পিকচার মাত্র, যদিও 3D করা। 3D না করলে তো আপনি 4-5 দেখতে পাবেন না। এই যে 3D করে বানাইছে। এই দেখেন এটা এই জায়গাটাতে পুরো শুটিংটা, এই যে এর পিছনে এগুলা কিচ্ছু না, কিছুটা গ্রিন স্ক্রিন লাগানো আছে, এই যে সব হয়ে গেল। এই যে একটা শহর কিভাবে বানাইছে, এইটাও ওরা রুমের ভিতর করছে। এই যে এটা আমাদের কাজ, এই সিনারিটা তৈরি করা। আর কি আছে, এগুলো তো দেখলেনি। লাইফ অফ পাই দেখেন, ভাই লাইফ অফ পাই এই মুভিটা আমি সত্যিই ভাবছিলাম সমুদ্রে গিয়েই করছে। এখন বুঝবেন কই করছে। এই যে দেখেন এটা একটা সুইমিং পুল, অন্য কিচ্ছু না। এটা গ্রিন স্ক্রিন লাগানো। হ্যালো, দেখেন এই যে এইগুলো 3D করা। এই দুটোই 3D করা। সময় লাগে অবশ্যই, এটা প্রতি ন্যানো সেকেন্ডের কাজ করতে হয় এইগুলা কাজ করতে গিয়ে। এই যে দেখেন কি সুন্দর বানিয়ে দিল। এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের করতে হয়। এইগুলা কাজ হিউজ পরিশ্রম করার আগে। এমনি কমপক্ষে 200-300 জন কাজ করে, তাও ওদের 2 বছর ধরে। তাহলে বুঝেন
জি ভাইয়া 300 জন কাজ করে 2 বছর ধরে। তাইলে কি কাজটা করতে হয় এইগুলোতে? এক মিনিটের একটা ক্লিপ বানাতে 300 জনকে সারাদিন লাগে। 300 জন মিলে 300 জন কাজ করতে সারাদিন মিলে ওরা 1 মিনিটের একটা ক্লিপ বানায়। মানে একজন ভাই ওই যে হাজার হাজার যোদ্ধা দেখায় ওগুলো কি মাথায় না বসে দেয় শুধু মানুষের, নাকি ওই মানুষরা ওগুলো অভিনয় করে? 2-3টাকে বারবার বসায়। কপি পেস্ট। কপি পেস্ট। আচ্ছা মানুষ দিয়ে না, ওগুলো বিয়া করা, 3D করা, রেন্ডার করা। আচ্ছা ভাই ওই মানুষগুলোকে পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে না? না, ওগুলো পাবেন না, কয়েকজনক পাবেন। আচ্ছা আচ্ছা, এসএম মিডিয়া দিয়ে কে জয়েন করলো? এটা কি আপনাদের মাঝে কেউ? ভাই কে? ভাই সোশ্যাল মিডিয়া আমার মেসের এক ভাই আমার একটা দেখে বললো যে আমি একটু আগ্রহী, তা আমি বললাম যে আপনি কে? আপনি আপনার পরিচয়টা দেন আগে। ভাই আমি শফিকুল ইসলাম। আপনি এটা নিয়ম জানেন? আপনি অন্যজনকে লিংক কেন দিলেন? ভাই সরি, আমি ভাবলাম যে উনি আগ্রহী, তো আগ্রহী বলে আমাকে জিজ্ঞেসেন আপনি? আচ্ছা, তাহলে এখানে বোঝা গেছে তো যে আসলে আমাদের পরিধিটা কতদূর। আমরা ভিডিও গ্রাফিক্স এর কাজ না করলেও ভিডিও গ্রাফিক্সেও যে আমাদের স্টিল গ্রাফিক্স এর অবদানটা রয়েছে এটা তো বোঝা গেছে। জি ভাইয়া জি ভাই জি ভাইয়া ওকে, আচ্ছা, তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো আসলো, এর মধ্যে কারো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে একটু বলেন যে এই বিষয়টা আপনি বুঝতে পারেন না, বা এই বিষয়টা নিয়ে আরো জানার ছিল, বা এরকম কিছু একটা। আলোচনা কিন্তু অনেকগুলো করলাম। হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই, প্রশ্ন করতে কোনো দ্বিধা করবেন না, আমরা খালি জিজ্ঞাবেন ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি হ্যাঁ বললে জি আপনি ভাইয়া। প্রশ্ন করে ফেলবেন। হ্যাঁ ইলাস্ট্রেটরের মাধ্যমে কি ভাইয়া 3D করা যাবে? 3D জি, ইলাস্ট্রেটরের মাধ্যমে 3D করা যাবে, বাট আপনি শুধু 3D ইফেক্টটা পাবেন, 3D রেন্ডার করতে পারবেন না। আপনি 3D ওই যে বিয়াও করতে, কি বলে, মোশনও করতে পারবেন না। আপনি জাস্ট 3D ইফেক্টটা পাবেন ওখানে, কিন্তু ফুললি করতে পারবেন না। আবার ওখানে হাফ 3D বলা হয় ওটাকে। আচ্ছা বুঝতে পারছি। জি, ধন্যবাদ। ফুল 3D করতে গেলে আপনাকে অন্য সফটওয়্যার ব্যবহার করতে হবে। ভাইয়া ইউএক্স ইউআই ডিজাইনটা কি ফটোশপ দিয়ে করে নাকি এক্সডি দিয়ে আলাদা ভাবে আগে করার জন্য? আগে ফটোশপ দিয়ে করা হতো, যখন এটা ধরুন যে 2016-17 সালের আগে। তো পরবর্তীতে ইউএক্স ইউআই ডিজাইনের জন্য যখন এটার হিউজ ডিমান্ড বাড়তেছে, তখন অ্যাডোবেই, আমরা যেমন সফটওয়্যারগুলো অ্যাডোবের ব্যবহার করি, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, তো অ্যাডোবেই তখন অ্যাডোব এক্সডি নামে একটা সফটওয়্যার নিয়ে এসেছে। তো বর্তমানে অ্যাডোব এক্সডি তে করা হয় ইউএক্স ইউআই ডিজাইন। আর যদি অনলাইনে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ফিগমা, আরো কয়েকটা ইউএক্স ইউআই ডিজাইনের জন্য ইয়া রয়েছে, বাট সেগুলোতে ওইভাবে প্রচলিত না ওটা। আপনি যদি সফটওয়্যারের মাধ্যমে করতে চান তাহলে আপনাকে অ্যাডোব এক্সডি ইউজ করতে হবে। আর যদি বিয়াতে করতে চান, ওই কি বলে, অনলাইনে একটা সফটওয়্যার দেওয়া আছে, ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে ফিগমা। হ্যাঁ, এটা পরিবেশ ভেদে, এটা আপনার চাহিদা ভেদে দুখানে কাজে লাগে। যেমন অনেকজন রয়েছে যারা ফিগমাতে করে চায়, ফিগমাতে করে দিলে হয় কি, যে আপনি ফন্ট গুলো যে ব্যবহার করবেন, এই ফন্ট গুলো প্রপারলি ওখানে পাওয়া যায় সহজেই, যে আপনি কি ফন্টটা ব্যবহার করছেন এটা সহজেই। যারা, আপনি তো শুধু ডিজাইনটা করে দিবেন, ডেভেলপ তো করবে ডেভেলপাররা, তাই না? জি ভাই। এই ডেভেলপারদের কাছে যখন যাবে, সেটা ডেভেলপাররা সহজে বুঝতে পারে যে আপনি কোন ফন্ট ব্যবহার করেছেন। আর আপনি যখন এডোব এক্সডি তে করবেন, এক্সডি তে করলে এটা একটু হয় না। এডোব এক্সডি তো এটা একটা পিএসডি ফাইল হিসেবে যায়, তখন সেটাকে কোড করে আপনার ওয়েবে নিয়ে আসতে হয়। আর অ্যাডোব ফটোশপের বিষয়টা বলি,
আপনাদের এখানে যদি সেটা দেখতে চান সংক্ষেপে দেখাই দিতে পারবো ইউএক্স ইউআই ডিজাইন, বাট ইউএক্স ইউআই ডিজাইন এটা মূলত আলাদা একটা কোর্স। হ্যাঁ, এটা অনেক আলোচনা তো, হিউজ একটা বিষয়, এই জন্য আলাদা একটা কোর্স। বাট এখানে আসলে জিনিসটা কি কিভাবে করে সেটা আমরা অ্যাডোব ফটোশপে আপনাদের দেখাই দিব আমি, যদি আপনাদের আগ্রহ থাকে, সময় সুযোগ হলে। কেমন? জি ভাইয়া, অনেক উপকার হতো ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ওটা সমস্যা নেই। আপনাদের এখন ব্যাপারটা হচ্ছে এই সেক্টরে কাজ করতে গেলে সব বিষয়গুলোতে আপনাদের একটু ধারণা রাখতে হবে যে আসলে কোন না জানে কোনটা আমার ভালো লেগে যায়। যেটা ভালো লাগবে আপনি সেটা দিয়ে কাজ করেন, আপনি সেটাতেই ক্যারিয়ার জি করতে পারেন। ভাইয়া, জি। আচ্ছা আচ্ছা, এই যে এই ক্লাসে আমি কিন্তু মাঝে মধ্যে রাগ হবো, বুঝছেন? আমি কিন্তু একটু অ্যাগ্রেসিভ বেশি, এটা আপনাদের আগে বলে রাখি। জি ভাইয়া। আমি কিন্তু প্রচন্ড রকম অ্যাগ্রেসিভ, মানে উগ্র স্বভাবের যেটা বলা যায়, ঠিক আছে? আমি এমন হয়েছে, আমার মিনিস্ট্রি থেকে কনসালটেন্ট ঢুকছিল এখানে, হ্যাঁ, মিনিস্ট্রির আইটি অফিসার। আমি জিজ্ঞেস করছিলাম যে কে, উত্তর দেয় না, আমি ক্লাস থেকে বের করে দিছি। মানে জাস্ট শুধু কথা বলে নাই, উনি ক্লাসে ঢুকেছিল, কথা বলে নাই, আমি জিজ্ঞেস করছিলাম কে, কথা বলেন, কথা বলে নাই, ক্লাস থেকে বের করে দিছি। কাজে আমি একটু এগুলো বিষয়ে সেন্সিটিভ বেশি, এগুলো বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন। হ্যাঁ, যেটা লিগ্যাল সেটা। জি ভাইয়া, ইনশাল্লাহ। ওকে, তো আর কার প্রশ্ন বলেন? আচ্ছা, আমরা ফটোশপ 2020 এ কাজ করব না 2014 তে? আচ্ছা, এখানে একটা বিষয় বলি, 14 তো কখনোই চলবে না, আপনাকে মিনিমাম 15-16তে যেতে হবে। আমাদের ফটোশপ দুটো ভার্সন নিয়ে আমরা কাজ করি, এক ফটোশপ CS6 আর একটা হচ্ছে সিসি। এখন বলেন। বলতেছি ফটোশপ সিসি 2018 ওটা ইউজ করলে কেমন হয়? চলবে। এগুলোতে 18, 19, 20, 17, 18, 19, 20 এগুলোতে আহামরি কোনো পার্থক্য নাই, জাস্ট সামান্য একটু আপডেট নিয়ে জিনিসটা নিয়ে এসছে, এটুকুই। এখন এখানে আমার বক্তব্যটা হচ্ছে, যাদের পিসিতে সিসি চলে, যাদের পিসিতে সিসি চলবে তারা সিসি চালাবেন। এখন যাদের i3 পিসি, i3 মানের, এদের অনেক ক্ষেত্রে হয় কি, সিসিটা লোড নিতে চায় না, সিসিটা অনেক ভারী, তো এদের জন্য আমরা আমাদের আরেকটা হালকা সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে CS6। একই ধরনের অল্প কিছু আপডেট আছে সিসিতে, যেটা CS6 এ অল্প কিছু আপডেটটা হয়তো করা হয়নি, বাট আমরা যে ধরনের কাজগুলো করি সেগুলোতে এই একই ধরনেরই লাগে কাজে, আমার কোনো পার্থক্য আমাদের চোখে পড়ে না। তো যাদের পিসিতে সিসি চলবে না তারা CS6 ব্যবহার করবেন। CS6, হ্যাঁ, অ্যাডোব ফটোশপ CS6। আচ্ছা, এই সম্পর্কে তার আগে বলি, যারা একবারে নতুন তাদের বলি যে আমরা দুটো সফটওয়্যারে কাজ করব, একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ এবং একটা অ্যাডোব ইলাস্ট্রেটর। আপনাদের যাদের এটা ইনস্টল করা নেই এখন পর্যন্ত, তারা আজকের মধ্যে এই অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করে নেবেন। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া আমার যদি আমাদের সফটওয়্যারটা দিতেন, কিসের? মানে ফটোশপ। কোনটা লাগবে? এই তো আমার কোরাই 3 এটার জন্য যেটা পারফেক্ট হয় আর কি। না, পারফেক্ট বলতে কি ভাই, ওইভাবে পারফেক্টটা আসলে বোঝা যাচ্ছে না, আপনাকে ইনস্টল করে দেখতে হবে যে আসলে কোনটা ভালো চলছে। আমি আপাতত মানে প্র্যাকটিস করার জন্য ফটোশপ 2014টা ছিল আমার কাছে, হ্যাঁ। ওটা আমি চালাচ্ছি, তো চলতেছে 2014। আচ্ছা, এটা 2014 আপনি স্ক্রিন শেয়ার দেন তো দেখি, 2014 কোনটার কথা বলছেন? ভাইয়া 14 থেকেই না সিসি শুরু হয়েছে? সিসি 14 থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। 14 তো অন্য ভার্সন আসছে, সিএস এর ভার্সন আছে অনেকগুলো 14 তে। এই যে ভাই স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা। এই যে এটা আমার। ওপেন করেন, ওপেন করেন। আচ্ছা, তো সিসি 2014 এটা।
সিসি 2014 হ্যাঁ চলবে, সমস্যা নেই। এটা দিয়ে তো করতে পারবো হ্যাঁ আমাদের হ্যাঁ কাছে তো। এইটা আর CS6 টা একই। ও আচ্ছা ভাই। আর ভাইয়া সিসিটা চলবে না? হ্যাঁ সিসি 2015টা চলবে চলবে আচ্ছা, চলবে, আমার- চলবে। আপনার সিসি হলেই চলবে, সমস্যা নেই। ভাইয়া আমার হচ্ছে ভাই আমার সিসি 2020 চলতেছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি যখন একটা নিয়ে কাজ করতে যাই ভাই, মাঝে মাঝে টুলস গুলো কাজ করে না। তো এই ক্ষেত্রে কি করতে পারি? কখনো যদি ড্রপ শ্যাডো অ্যাড করতে যাই কাজ করে না, আবার মাঝে মাঝে এটা কাজ করে। হয় এই যে এটা হচ্ছে লোড নিতে পারছে না প্রপারলি। আপনি CS6 বা ভার্সনটা বেশি নেন, CS6 চালান। ভাই আমার কম্পিউটার কনফিগারেশন তো ভালো। কার আমার কি কনফিগারেশন? ভাইয়া Core i5 আর হচ্ছে 12 জিবি র‍্যাম আর SSD কার্ড আছে। তাইলে CS6 সিসি চলবে তো, সবই চলবে। হ্যাঁ ভাইয়া, কিন্তু মাঝে মাঝে অনেক টুলসে কাজ করে না, আবার ওইটা যদি একেবারে বন্ধ করে আবার চালু করি তখন আবার কাজ করে। দেখা যায় যে পিসি রিস্টার্ট না দিলে আবার কাজ করতেছে। দেখেন আমি সমস্যাটা দেখবো। হ্যাঁ এখন দেখাবো ভাইয়া? সমস্যাটা কি এখন হচ্ছে? এখন তো ভাইয়া ফটোশপ অন করা নাই, তবে আচ্ছা না, কয়েকদিন এখন আগে আমি থাক একটা আপাতত, কাজ আমরা করতে কাজ যাচ্ছি, করতে করতে আমরা তো কাজ করবো, যখন কাজ করতে করতে সমস্যাটা আসবে সামনে তখন আমাকে দেখেন, আমি দেখবো না। হ্যাঁ আচ্ছা। আর ভাইয়া হচ্ছে অনেকে 2020 তে ঢুকলে পরে একটা ইন্টারফেস আসে, মানে ওই যে কি কি কাজ করছি পূর্বে ওগুলোর একটা ইয়া থাকে, কিন্তু আমারটা ওইরকম কিছুই আসে না। তো এইখানে কি সফটওয়্যারে কিছু মিসিং আছে নাকি? এটা দেখতে হবে। মানে ক্র্যাকে আমার তো সেটা সেটা মনে আমারটাতে তো হচ্ছে। আসে। এটা 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 দেখেন, এটা আচ্ছা ভাইয়া আপনি বলেন। ভাই আপনি একটা আমাকে লিংক দিয়েন, আমি ওটা একটু ডাউনলোড করে নিব। আচ্ছা, আমি link সিসি দেবো, কিন্তু আমি 2020। লিংকটা খুঁজে পাচ্ছি না, এটা কইবার রাখছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। লিংক আছে তো ওটা। ভাই আমার তো তাহলে ফটোশপ এটা দিয়ে চলবে 2014 তা না, তাই না? কোনটা? এই যে যেটা দেখালাম স্ক্রিন হ্যাঁ ক্যাপচার। আপাতত চালান, সমস্যা নেই। আচ্ছা ভাই। ভাই আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী ওইটাই ভালো হবে, বেশি নিলে আবার ঝামেলা হয়ে যাবে। এটার মধ্যে আমি 1080p উপরে যদি রেজুলেশন মানে পিক্সেলের নিতে যাই, দেখা ইওর RAM is not support। RAM 4GB। জি 4GB। আচ্ছা আমি আপনাদের 2020 এর একটা লিংক দিয়ে দিচ্ছি। আপনার কাছে 1900 হবে না? হ্যাঁ হবে হবে। না আমার কাছে, আমি 2020 চালাই তো 2020 এর একটা লিংক দিয়ে দিলাম, কেউ 2020 নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। আর CS6 এর একটা লিংক দিয়ে দিব, সেটা আমি পাচ্ছি না, পাইলেই আমি করে দেব। ভাই আমার Core i3 10th জেনারেশন, সো আমি কি CS6 দিয়ে চালাতে পারবো? আপনি সিসি দিয়ে দেখেন, 10 জেন যেহেতু। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ভাই ওই সফটওয়্যারটা কি ক্র্যাক করা লাগবে আমার আলাদা করে, নাকি ওটা করাই আমি ইনস্টল দিলেই হবে? 2020 যেটা দিছি এটা রেডি ক্র্যাক, প্রি ক্র্যাক। আচ্ছা আচ্ছা এটা শুধু ইনস্টল করবেন আর কিচ্ছু করতে হবে না। এরকম বুঝতেছিলাম ভাই। সিসি দিয়েও করতে পারবো, আবার আপনি যেটা দিয়েছেন ওটা দিয়ে করতে পারবো না কি কাজটা? আমি যেটা দিছি সেটা সিসি দিছি তো। ও আচ্ছা ভাইয়া। সিসি 2020 এর লিংকটা কি হোয়াটসঅ্যাপে দিবেন? হোয়াটসঅ্যাপে দিছি। আপনাদের যা ইনফরমেশন যাবে সব হোয়াটসঅ্যাপে যাবে। আচ্ছা ভাইয়া এটা হোয়াটসঅ্যাপে এটা অফিসিয়াল গ্রুপ। জেনারেশন হ্যাঁ আমি 2020 স্মুথলি চালাতে চাই, শুধু একটা RAM লাগালেই হবে না, SSD সহ লাগাতে হবে? কোর কত? Core i3 10 জেনারেশন। Core i3 10 জেন। আপনি SSD লাগান আর RAM দুটোই লাগান। ভাই আমার Core i5 এ শুধুমাত্র HDD তে খুব স্লো করতেছিল, তারপর SSD লাগাইছি পরে এখন ঠিক হয়েছে। SSD ছাড়া বর্তমানে চলে না। ভাই আমি একটা আমার Core i3 3rd জেনারেশন বুঝছেন, তো আমি ভাবতেছি যে একটা SSD লাগাবো আর একটা RAM লাগাই নিব। হ্যাঁ হবে। ভাই একটা এসএসডি দাম কত হতে পারে? একটা SSD কত? 2200 2300। আচ্ছা 120 জিবি মানে ভাই ভাই ল্যাপটপের জন্য বেশি হবে আরো। হ্যাঁ ভাই ল্যাপটপের জন্য নিলে আরো বেশি হবে, ল্যাপটপের জন্য নিলে আরো বেশি তো হবে। SSD Desktop- ডেস্কটপের যেটা ল্যাপটপের ওটা, এখন ল্যাপটপের যে সেটিং করতে ওটা খরচ নাই কিছু।
না ভাইয়া ওখানে সাইজের ডিফারেন্স আছে। 1800 টাকা হ্যাঁ ভাইয়া, এসএসডি 120 জিবি নাকি ভাই 1800 সাইজের একটু ডিফারেন্স আছে। এই শুনেন, ভাই সাইজে 120 জিবি difference। 2200 টাকা সাইজে ডিফারেন্স কোথায়? একটা আছে এসএসডি, ভাই একটা আছে ভাই M.2। স্লটে, এই শুনেন আমি বলি, ভাই স্লটে আমার হচ্ছে আমার M.2 এসএসডি তাও মানে দুইটা সাইজে আবার ডিফারেন্স করছে, তারপর একটা মিলাই তারপর লাগানো লাগছে। তাহলে ওটা আপনার এই আরেকটা নাম আছে ওটার, M.2 ভাইয়া। M.2 আপনার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, M.2 তো ছোট চিপস। হ্যাঁ হ্যাঁ ল্যাপটপে এখন বেশিরভাগ ক্ষেত্রে M.2 আরে যেটা এটার দাম বেশি পড়বে। i3 ওটা থার্ড জেনারেশন, সেটা দিকে M.2 স্লট দেওয়া থাকবে নাকি? ও না ওর জন্য না ভাইয়া, ওই যে কাকু বললো না ল্যাপটপের জন্য নিবে মনে। এখন সব গোটাতে যে M.2 স্লট দেওয়া, M.2 স্লট সবগুলোতে আসতেছে মূলত এই 9 জেন 10 জেন এইদিকে আসে। ভাই ওই যে বিশ্বের জায়গা লাগা যাবে, যেখানে বিট আছে ওখানে লাগা যাবে। আরে সমস্যা নেই, এসএসডি লাগানোর জায়গা আছে, এগুলা নিয়ে টেনশনের কিছু নেই। যে কোনো ল্যাপটপে ডেস্কটপে আপনারা লাগাইতে পারবেন, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। যে একটা এসএসডি লাগাই নিব। এসএসডি আর একটা র‍্যাম হলে সবকিছু ভালো চলে। আসলে আমার ওই মাদারবোর্ডটা ওয়ারেন্টিতে গেছে, তো এই জন্য আসলে আমি আপগ্রেড করতে চাচ্ছি না। ওয়ারেন্টি থেকে আসলে আমি আবার আপাতত দোকানে ব্যবহৃত মাদারবোর্ড ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা হোক, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন বলেন? আপনারা আজকের মধ্যে কিন্তু ওই যে পিসি রেডি করে রাখবেন, পিসি এবং ইয়া রেডি করে, কালকে থেকে আমরা কিন্তু সফটওয়্যার নিয়ে কাজ করব, সফটওয়্যার নিয়ে কথা বলবো। জি ভাইয়া। জি ভাইয়া ইনশাআল্লাহ। সবাই এটা রেডি করে রাখবেন। হ্যাঁ জি ভাইয়া। ভাই আমার কাছে ওই যে আপনার ফটোশপ 2014 ডাউনলোডের লিংক আছে, একজনের গুগল ড্রাইভে দিছিল আমাকে। আপনি যদি বলতেন তাহলে আমি ডাউনলোড করার জন্য এখানে শেয়ার দিতাম, সবাই ডাউনলোড করতে পারতো। আচ্ছা আমার লিংক মানে বুঝি নাই। মানে আমার কাছে আছে মানে আরেকজনের লিংক। না না ওটা দেওয়ার দরকার নেই, আমি CS6 এর লিংক দিব, CS6 টা আপনারা অর্ডার করবেন। ঠিক আছে, মানে ওটার থেকে আরো একটু আপডেট CS6 টা, বুঝছেন? আর আমি CS6 টা 2020 তে ডাউনলোড করে রাখে দেই। আর 2022 টা দিছি আমি, CS6 এরটা আপনাদের ম্যানেজ করে আমি, আমার আছে কোন ড্রাইভে আছে আমি বুঝতেছি না, বাট ওটাও আছে। আমি ওটা খুঁজে দেব না এখন। আচ্ছা আজানা হয়ে গেল না? কোরাই 3 10 জেনারেশন বেশি ভালো না কোরাই 5 7 জেনারেশনটা বেশি ভালো হবে? আপনার যদি কোর বাড়ে তাইলে তো সেটার হিসাবটাই আলাদা। জেনারেশন নো ইস্যু, জেনারেশন শুধুমাত্র আপনাদের সত্য কথা বলে দিই, এটা জেনারেশন এটা আই ওয়াশ ছাড়া কিচ্ছু না। হয়তো কি একবারে নতুন কিছু আপডেট সফটওয়্যার আছে যেগুলো ওই জেনারেশন চাই, নাহলে অন্য কিছুই না। জেনারেশনটা আই ওয়াশ ছাড়া কিছু না। আমি 3rd জেন 4th জেনের ল্যাপটপ ব্যবহার করি। হ্যাঁ যে আপনি তো যে লিংক দিয়েছেন এখানে তো অ্যাডোবি CS6 আছে। ও CS6 আছে না ওখানে? জি ভাই এখানে হ্যাঁ তাহলে ওখানেই তো দুটেই পাবেন, CS6 এই আমি স্ক্রিন শেয়ার করে দেখাই। ডেট দাও। এই যে ভাই হ্যাঁ হ্যাঁ আরে মনে ছিল না আমার, ঠিক আছে ভাই আজকে কতক্ষণ ক্লাস চলবে? ক্লাস শেষ করে দিব আজকে। হ্যাঁ আমি কি একটু লিভ নিব এখন? কই যাবেন? একটু দরকার আছে ভাই। এই কাজটা কিন্তু করা যাবে না পরবর্তী থেকে, আজকে যেতে পারেন যেহেতু শেষ করব। আপনাদের সকল দরকার মিটিয়ে এই জ্ঞানে 4 ঘন্টা সময় দিতে হবে। আচ্ছা ভাই এই যে একটু স্ক্রিনটা দেখছেন এখানে তো অনেকগুলো আছে, এই যে CS6 এর ভিতর অনেকগুলো ফাইল। আপনি এই যে সেটআপ X লেখা আছে। জি জি হ্যাঁ এইটা
আর উপরে যে ক্র্যাক দেওয়া আছে, দেওয়া আছে, আপনাকে পুরো ফোল্ডারটা ডাউনলোড করতে হবে তো ভাই, এটা হবে না। ক্যান্সেল করেন এটা, আর বাইরে ক্লিক দেন, ক্যান্সেল হয়ে যাবে। আপনারা যে ওই যে অ্যাডোব, তার ব্যাক করেন, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এইটা পুরোটা ডাউনলোড করবেন। আচ্ছা ভাই, CSC এইটা কেন, এটা তো CC উপরেরটা ফোল্ডারটা দেখতে পান না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা ডাউনলোড করবেন। ঠিক আছে। এটা তো আপনার ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড হইতে চায় না, এটা ফায়ারফক্স থেকে নিতে হবে। জিপিং হতে অনেক সময় লাগে না ক্রোমে? জি জি, অনেক সময় লাগে। এইজন্য এই লিংক টিং হলে এটা ফায়ারফক্সে দিবেন, তাহলে জিপিং তাড়াতাড়ি হয়। জি, এটা পরে ফাঁকা টাইমে করব, তাহলে যখন ব্রডব্যান্ড স্পিড ভালো পাবো। হ্যাঁ, কয়টা সেট আছে? ভাইয়া, হ্যাঁ, আমাদের তো ক্লাস 2টা থেকে 6টা পর্যন্ত হয়, কিন্তু মাঝখানে মাগরিব আর আসরের নামাজের সময় থাকে। আমি বিরতি দেব, এই যে 4টার সময় আজান হচ্ছে, 4টার সময় একটা বিরতি দেব। আর মাগরিবের নামাজ, আমাদের মাগরিবের আজান তো এখনো 5টাই ইয়া হয়ে যায় না, 5:30টার মধ্যে না? 5:30টার দিকে দেয়। আচ্ছা, তো দিচ্ছে ভাইয়া। না এইটার জন্য তো বিরতি দিয়ে আচ্ছা দিবেন। আচ্ছা, মাগরিবের, সরি সরি। মাগরিবের নামাজ 6টা বাজে কিন্তু ওয়াক্ত শেষ হয়ে যায় আর কি। আচ্ছা, ওটা নিয়ে টেনশনের কিছু নেই, ওটা ব্যবস্থা করে দেবো না। আচ্ছা ভাইয়া, তো আর কারো কোনো প্রশ্ন? আজকে ক্লাস শেষ করবো, আজকে বেশি নেব না, কারণ আমাদের নতুন আরো স্টুডেন্ট আসবে তো। ভাই, আমাদের গ্রুপে মোট কতজন থাকবে মানে ক্লাসে? 28-30 জন, কিন্তু এখান থেকে আপনার এনরোলমেন্ট হবে 25 জন, কারণ কয়েকজন তো পলাইবেই। সেটা তো অবশ্যই পারবে। এজন্য কয়েকটা বেশি রাখবো। ভাই, ওই যে 20 ক্লাসের আগে আর্নিং এর কথা বলছেন, যদি আমি ফাইবারের